হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শীতের সবজি দিয়ে পালং শাক রেসিপি। কিভাবে আমি পালং শাক বানাই যে খেতে এত টেস্ট হয় এবং অল্প উপকরণে কিন্তু আমি বানাচ্ছি, যেটা ভাত রুটি সবার সাথে দারুণ লাগে খেতে। রেসিপিটা বানাবো তার জন্য এখানে শাকগুলোকে প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিন্তু কেটে নিয়েছি। তারপর এখানে যে সবজিগুলো দিচ্ছি সেই সবজিগুলোর মধ্যে আছে বিনস, সিম, আলু, গাজর, বেগুন আর টমেটো আর হচ্ছে একটা মূলো। তো সবজিগুলোকে আমি এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে প্রথমে শাকগুলো দিয়ে দিলাম। শাকে যেহেতু এখন প্রচুর পরিমাণে কীটনাশক দেওয়া থাকে, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়। তাই যখনই কোনো শাক খেতে হবে তখন যদি এই রকমভাবে একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে ভালোই হয়। আর এখানে কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম, বাট সেটা স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো জল কিন্তু অনেকটা বেরিয়ে এসছে। এই যে জলটা আমি একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি ঝরানোর জন্য, আর এদিকে কিছু বড়ি নিয়েছি। আর বড়িগুলো কিন্তু আমাদের বাড়িতেই দেওয়া হচ্ছে চাল কুমড়োর বড়ি। তো শাকে আমি একটু বড়ি দিচ্ছি। বড়িগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি লাল লাল করে, এতে কিন্তু খেতে দারুণ টেস্ট হয় সেই জন্য। দেখো লাল লাল হয়ে গেছে, তুলে নেব বড়িগুলো। কড়াইতে যে তেলটা ছিল এই সবজিগুলো দিয়ে দিলাম, আর তার পাশাপাশি একটু লবণও দিয়ে দিলাম। আর তারপর কিন্তু ভাপিয়ে রাখা শাকটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো একটু জল অ্যাড করলাম, যেহেতু গাজর, আলু, মূলো এবং বিনস এইগুলো রয়েছে, তো এই সবজিগুলো সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, তাই জন্য একটু জল দিয়ে দিলাম। ফোটা শুরু করে দিয়েছি, একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা সরিয়ে আমি বড়িগুলোকেও একই সাথে দিয়ে দিলাম, কারণ বড়িগুলো সিদ্ধ হতেও কিন্তু একটু সময় লাগে, সেই জন্য বড়িগুলোকে আমি একবারে দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কতটা ঠিক সিদ্ধ হয়েছে সমস্ত সবজিগুলো। দেখো খুব ভালো মতো সব সবজি কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিলাম একটা পাত্রে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আবারও, দিয়ে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি কিছুটা পরিমাণ পাঁচফোড়ন এবং একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে কুচনো পেঁয়াজ এবং হচ্ছে কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম টমেটো। টমেটো দিলে কিন্তু কালারটাও সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। যেহেতু কালারফুল সবজি, গ্রিনের মধ্যে একটু কালারফুল সবজি থাকলে কিন্তু ভালোই লাগে খেতে। এরপর একদম লাস্টে যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করেছি। হলুদটা আমি প্রথম থেকে দেইনি, কারণ এই সময় দিলে কিন্তু কালারটাও ভালো আসে, দেখতেও ভালো লাগে সেই জন্য। তাই অবশ্যই হলুদটা এই সময় দিতে হবে। দিয়ে আমি কিছুটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। নিয়ে লাস্টে কিন্তু একটু চিনি অ্যাড করেছি, যেহেতু শাকের রেসিপি তাই একটু হালকা মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশ খেতে ভালোই লাগে। এরপর আমি মিডিয়াম ফ্লেমে আবারও 1 থেকে 2 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখো একদম রেডি হয়ে গেছে। একটু শুকনো শুকনোই কিন্তু রাখতে হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগে। আর আমি একটা বোলের মধ্যে কিন্তু তুলেও নিয়েছি।
পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি, শীতের সবজি দিয়ে পালং শাকের রেসিপি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।